প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমি মুস্তাফা আমিনুল হক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। বর্তমান এনসিপির অন্তর্বর্তীকালীন সরকার ক্রমান্বয়ে বিভিন্ন বৃহৎ রাজনৈতিক দল থেকে দূরে সরে যাচ্ছেন। এনসিপি নেতৃবৃন্দ তাদের বক্তৃতা, বিবৃতি, কথায় কথায় বিপ্লবকে এমনভাবে আওয়ামী লীগ যেভাবে শিক্ষা ব্যবস্থাকে, সাংস্কৃতিক ব্যবস্থাকে, ধর্মীয় ব্যবস্থাকে, একটা রাষ্ট্রীয় কাঠামোকে যেভাবে ধ্বংস করেছে শুধু কথা বলে বলে, ঠিক এনসিপিও বিপ্লব শব্দটাকে প্রত্যেকটি ক্ষেত্রে ব্যবহার করে বিপ্লবের যে মর্মার্থ, তার যে সার সংক্ষেপ, বিপ্লবের যে ডেফিনেশন, এটাকে ধ্বংস করে দিচ্ছে। ওনার সর্বত্র বিপ্লব দেখছেন। সচিবালয়ে দাবি দাওয়া নিয়ে যখন সরকারি কর্মচারীরা কথা বলেন, সেখানেও বিপ্লব ঘটিয়ে দিবেন, তাদের আন্দোলন ঠিকিয়ে দিবেন। সেই পোর্টে, ইভেন এনবিআরে যারা আন্দোলন করে, স্ট্রাইক করে, সেখানেও বিপ্লব ঘটিয়ে দিবেন। ঠিক আওয়ামী লীগের ভাষায়, আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে যেসব ভাষা ব্যবহার করতো, সেই এনসিপির নেতৃবৃন্দ সেই জাতীয় ভাষা ব্যবহার করছে জনগণের বিরুদ্ধে, সরকারি কর্মচারীদের বিরুদ্ধে। একবারও ভেবে দেখছেন না যে ওনারা কতটুকু ক্ষমতা রাখেন? জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস আপনাদেরকে অনেক সুবিধা দিচ্ছেন, এটা জাতি বুঝে। কারণ এই জাতি আর বোকা নয়। আপনারা যাতে দলটা গুছাতে পারেন, আপনারা যাতে নির্বাচন করে জয় হয়ে আসতে পারেন, সেই চেষ্টা কিন্তু ইউনূস স্যার করছেন। এটা মানুষের আন্দাজ করেন, মানুষ এটা ভাবছে। কিন্তু বিষয়টা কিন্তু তো সহজ নয়। আওয়ামী লীগও তো অনেক কিছু ভাবত, অনেক কিছু ধ্বংস করেছে। আপনারা এত এত বিপ্লব ঘটাইতে পারেন, কিন্তু আপনাদের চোখের সামনে দিয়ে আপনারা ক্ষমতায় থাকতে শত শত ক্রিমিনাল এয়ারপোর্ট দিয়ে, বিভিন্ন বর্ডার দিয়ে চলে গেল। শেষ পর্যন্ত আপনারা মনে করেন যে প্রেসিডেন্ট আব্দুল হামিদ সাহেব চলে গেলেন, এইটা একটা বড় ধরনের বিপত্তি ঘটেছে। আপনারা কিন্তু একটা চুলও কারো চিনতে পারেন নাই। একটা এত এত বড় বড় ক্রিমিনাল সব চলে গেছে, যারা দেশটাকে ধ্বংস করে তারা চলে গেছে, একটা চুলও চিনতে পারেন নাই। এখন কারে নিয়ে লাগছেন? ওই অমুক কারা স্ট্রাইক করলো, কারা তাদের দাবি দাওয়া নিল, তাদের বিরুদ্ধে বিপ্লব ঘটাবেন। বিপ্লবের ডেফিনিশন তো শিখেন নাই আপনারা। সাবধানে কথা বলা উচিত। এই দেশের সামরিক বাহিনীর বিরুদ্ধে সাবধানে কথা বলা উচিত। কারণ যতবার বিপদ এসেছে জাতীয় আন্তর্জাতিক, আমাদের মহান স্বাধীনতা যুদ্ধে সবচেয়ে বেশি ভূমিকা ওনারাই রেখেছে, ওনারাই নেতৃত্ব দিয়েছে। ওনারাই দেশের স্বাধীনতা যুদ্ধকে ত্বরান্বিত করে এই স্বাধীনতার সকল অবকাঠামোকে তৈরি করেছে। এবং এই যে একটা মানচিত্রের বদল পৃথিবীর বুকে বাংলাদেশকে তুলে ধরা, এর পিছনে কিন্তু সবচেয়ে বেশি কাজ করেছে এই দেশের দেশপ্রেমিক সামরিক বাহিনী। তাদেরকে শত্রু করে তোলা উচিত না। দেশের জনগণকে, বিভিন্ন রাজনৈতিক দলকে কথাবার্তা দিয়ে, বড় বড় কথা বলে, যেসব কথা বলার যোগ্যতা নাই, এইসব কথা বলে সরকারের জন্য সমস্যা তৈরি করা উচিত হবে না। এবং এ বিষয়ে জনাব ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা অনুরোধ করব, এইসব ছেলেদের বাজে কথাবার্তা বন্ধ করতে বলেন। না হয় সামনে আওয়ামী লীগের মতো পালাতে হবে এদেরকে। আল্লাহ সবাইকে হেফাজত করুন। আসসালামু আলাইকুম।